হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরে এসেছি পুজো দিতে, কারণ আজ হচ্ছে আমাদের সোনা পাপার জন্মদিন। সেই উপলক্ষে আমরা মন্দিরে পুজো দিতে এসেছি। তো আমরা সবাই মিলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। সব কিছু রেডি করে নিচ্ছি, আর পুরোহিত মশাই বলছে যে সব কিছু রেডি করে নাও, ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দাও বললো। তো আমি সেই সবই করছিলাম। আর এদিকে সোনা পাপাকে তোমরা দেখতেই পাচ্ছ যে ও এখানে বসে থাকবে না, এটাই হচ্ছে ওর মেন কথা। ও এদিক ওদিক ঘোরাঘুরি করবে, খেলাধুলা করবে, সেটাই। আর এখন আমাদের পুজো হয়ে গেছে, তো সোনা পাপাকে একটু চনা মিটটা খাইয়ে দিলাম। ও খেতে চাইছিল না, তারপর ওকে খাইয়ে দিলাম। তো আমি তো বাইরে ওইদিকে পুজো দিচ্ছিলাম, আর এদিকে সোনা পাপা হচ্ছে মন্দিরে ঘুরু ঘুরু করছিল। তো আমার ভাই ছিল, সেই ক্যামেরা করে দিচ্ছিল। তো সেই মুহূর্তগুলোই ও ক্যাপচার করেছিল, আমি তো পরে দেখেছি, বেশ ভালো লাগছিল। আর দেখো, ও ঘন্টা বাজাতে পেরেও ভীষণ খুশি হয়েছে, কারণ ও মন্দিরে গেলে ও ঘন্টা বাজাতে চায় আর কি। দেখে যে আমরা বাজাই, তো ও বাজাতে চায়। আর এদিকে আমি এখন বাইরে পুজো দিয়ে নিচ্ছি। আর সেদিন জানো তো খুবই গরম ছিল, আর এদিকে হচ্ছে হাওয়াও ছিল একটু একটু, একদিকে রোদ একদিকে হাওয়া, তার জন্য মোমগুলো বারবার নিভে যাচ্ছিল। আমি লাস্টে জ্বালিয়েছি ভালো করে। তারপর সোনা পাপা এই যে এদিকে ঘুরু ঘুরু করছে, আর আমাকে খুঁজছিল, মা মা বলেও ডাকছিল ও। আর মন্দিরের চারপাশের পরিবেশটাও খুব সুন্দর, তো তাই হয়তো সোনা পাপা ঘুরে ঘুরে দেখছিল। ওর মনে হয় ভালো লেগেছে জায়গাটা। আর যে কোনো মন্দিরে গেলে তো সবারই মনটা ভালো হয়ে যায়। আর ও তো বাচ্চা, ও তো বুঝতেই পারো বাচ্চাদের মন, ওদের তো মন্দিরে গেলে ওরা কোথায় গেছি মামা? তো আমাদের এদিকে কোথায় গেছি? শেষ, আর এখন আমরা চলে যাচ্ছি। এই যে মামা, টুকি টুকি কত জল, ধা টুকি ধা ধা কই ধা ধা। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো এখন আমি রান্না বসিয়েছি, এখন এখানে ডাল বসিয়েছি, আর এই যে এদিকে সবজি এনেছে, এগুলো কেটে নেব। মাছও এনেছে। কি রান্না করতেছিস? এই যে ভাজা, 5 রকমের ভাজা হবে। এই যে এখানে এগুলো এখন ভেজে নেব, আর এখানে আলুটা ভাজা হচ্ছে। আর এই কড়াইটা বসিয়েছি কারণ এখানে মাছ ভাজবো। এই যে মাছ, এটা ভাজা করব, তারপরে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হবে আর কি। সো ফ্রেন্ডস, এখন আমার রান্নাবান্না শেষ, আর আমি পুরো ঘেমে ঝোল। আর কি বলবো, আজকে তো বারবারই বলছি যে খুবই গরম, তো আর কি করা যাবে, গরম গরম দিন তো গরম হবে। আর এদিকে এখন আমার রান্নাবান্না শেষ, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো রান্নাটা, আমি কী রান্না করলাম। কারণ পাপার উদ্দেশ্য করে রান্না আজকে, তাই ওরকম মশলাপাতি কিছু দিয়েই আমি রান্না করিনি। তো এখানে হচ্ছে মসুর ডাল পাতলা করে, আর এখানে আছে 5 রকমের ভাজা করেছি। এখানে আছে মাছ ভাজা, মাছের আর ঝোল করলাম না, ও খেতেও চায় না। আর এখানে আছে শাক, আর এখানে আছে পনিরের ঝোল, আলু দিয়ে করেছি। সুন্দর করে সোনা পাপাকে খাওয়াটা সাজিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়তো সাজানো গুছানো দেখে ও খেতে চাইবে, কিন্তু না, ও ভাত তো একটুকু মুখে দেয়নি, শুধু ওই আলুর চিপসটা করেছিলাম, ওগুলোই শুধু একটা একটা আলুর চিপস খেয়েছিল। আরও দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু রান্নাটা আমি করছি। তো এখানে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি করব। তো ওদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে সন্ধ্যাবেলা সোনা পাপাকে, সন্ধ্যা এখন 8টা বাজে, তো এখন সোনা পাপাকে আশীর্বাদ করব, তারপর কেকটা কেটে নেব। তো বাচ্চারাও সবাই এসে গেছে, এবার তো সেরকম কিছু করা হয়নি, শুধু বাচ্চাদেরকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু ওর 1 বছরের বার্থডেটা আমরা বড় করেই করেছিলাম। তবে এবার সেরকম কিছু নয়, শুধু বাচ্চাদেরকে ডেকে কেকটা কাটিয়েছিলাম আর কি। আর এদিকে সোনা পাপা তো এক জায়গায় বসেও থাকেই না, তো আমি ভাবলাম যে আগে আশীর্বাদটাই করে নিই, তারপরে কেক কাটবো, না হলে ও পরে না কেক কাটার পর আর আশীর্বাদ করতে দেয় না। আর এইবার বার্থডেতে তো ওর দিদিও এসেছে, ওই যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি। তো প্রথম বছর বার্থডেতে ওরা ছিল না এখানে, ওরা চেন্নাই গিয়েছিল ডক্টর দেখাতে, তো এইবার এসেছে। তাই ও ওর দিদিভাইকে দেখে ও ভীষণ খুশি। তো ওর দিদিভাই আসার পর থেকে ওর দিদিভাইয়ের সাথেই ও খেলাধুলা করছিল। তারপর ওদিকে আমার আশীর্বাদ করা তো হয়ে গেছে, আর বাচ্চারা সোনা পাপাকে গিফটগুলো দিচ্ছিল।
আর ও তো ভালো করে নিতে পারে না। আর দেখছো ওর ঠাম্মি আশীর্বাদ করছে কিন্তু ও বারবার চেয়ার থেকে নেমে যাচ্ছে, ও এরকমটাই করে থাকে। ওইদিকে আশীর্বাদ করার পর এখন ওকে পায়েস খাওয়ানো হচ্ছে, কিন্তু ও তো খেতেই চাইছে না। ওর ঠাম্মি ওকে বারবার জোর করছে খাওয়ানোর জন্য, কিন্তু ও খেতেই চাইছে না। তারপর আমি মাকে বললাম যে দাঁড়াও, আমি ওর মুখটা ধরবো, তারপর তুমি ওকে খাইয়ে দাও। তো তাই আমি মুখটা ওর এইভাবে ধরেছিলাম, তারপর এক চামচ ওকে মানে মুখে দিতে পেরেছিল, তারপর আমিও খাইয়ে দিলাম। তারপর ওর পাপাকেও বলছিলাম যে তুমিও খাইয়ে দাও, ওর মামাকেও বলছিলাম যে তুইও খাইয়ে দে। কাটার পর কিছু ফটো তুলে নিলাম। তারপর এখন আমার একটা বোনকে বললাম যে তুমি কেকগুলো কেটে দাও, তারপর সবাইকে খেতে দিয়ে দিই বাচ্চাদেরকে। তো ওদিকে সবাই মানে দেওয়া থাওয়া করছিল, আর এদিকে হচ্ছে আমার ভাই ফ্রাইড রাইস নিয়ে দৌড়াদৌড়ি করছে, ওরা মানে দেওয়া থাওয়া করছিল। আর ওদিকে আমার হাজব্যান্ডও আছে, আর বাচ্চারা এখানে খেতেও বসেছে। তো এই ছিল আমাদের সোনা পাপার ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট।